সহিংস কর্মকাণ্ড চালিয়ে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সন্ত্রাস দমনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ফ্যাসিবাদ ফেরাতে বর্তমান সরকার কাজ করছে বলে অভিযোগ করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাণিজ্য ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে, তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমন ভাবার কারণ নেই। যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে, আরো ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। এদিকে শিল্পকলা একাডেমিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমান আর্কাইভের প্রকাশনা অনুষ্ঠানে ও আলোচনা সভায় ফ্যাসিবাদ ফেরাতে সরকার কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ভিতরেই ভূত আছে, আমি এটা নিশ্চিত। আমরা বারবার বলেছি, কিন্তু আমরা দেখেছি সরকারের ভেতর থেকে আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে গেছে। আমরা দেখেছি কেউ, আমি সবার কথা বলবো না। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সময়ের একটা সুন্দর ব্যবস্থা বা দিক নির্দেশনা দিয়ে যেতে পারতেন ডক্টর ইউনূস সাহেবের সরকার। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।